কিছু খেতে দিতে পারবি? 3 দিন হয়ে গেল গো, বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয়নি, একটু খেতে দেবি? হায় রে, ভগবান যদি মনে করে মা একটা বড় লোকের বাড়ি যেতে পারে, কিন্তু না গিয়ে গেল কোথায় গরিব কাঙা, যারা খেতে দিতে পারবে না তাদের বাড়িতে গেছে। কেন গো? শাকরা যেমন সোনা কষ্টি পাথরে ঘষে দেখে নেয় এটা আসল সোনা না নকল সোনা, ঠিক ভগবানও দেখে নেয় এ জগতে আমার কোনটা আসল ভক্ত আর এ জগতে আমার কোনটা নকল ভক্ত। আঁচলটা পেতে বলছে মণিমা কিছু খেতে দাও। যেই না বলেছি কিছু খেতে দাও, তাড়াতাড়ি করে বাবা শান্তিপনি উনি ঘরে গেছে, গিয়ে দেখছে হাঁড়িতে চাল ডাল ছিল, হাঁড়ির সরাটা খুলে দেখছে মা একটাও চাল তাতে পড়েনি। গেল কোথায়? সব কটাকে ভগবান ঘরে প্রবেশ করে যা যা কিছু ছিল সবগুলোকে হরণ করেছে, আর ঘরে কিছু নেই। দেখতে হবে না মা, ও আমার না আমার নয়, সব খেয়ে ফেলেছে। শান্তিপনি মুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি 4 জনকে বসতে দিলাম, তাদের খেতে দেব কি? আর এই মণিবরের একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, যাকে আদর করে বটু বলে ডাকত। অবটু, বটু রে। হ্যাঁ রে বাবা, হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? ও বাবা, কই আমি তো চাল ডাল দেখিনি। কি বললি? আমি হাঁড়িতে রেখেছিলাম চাল ডাল, তুই দেখলি না? ঠিক আছে বাবা, তাহলে তুই এক কাজ। বাবা তুমি যেন ছটফট করছো, তোমার চোখে জল, কি হয়েছে বাবা? খোকা রে, যা কোনোদিন হয়নি তাই আজকের হয়েছে। আমার বাড়িতে একটা চাল ডাল নেই, কিন্তু 4 জন বৈষ্ণব বসে আছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? ও তুমি এই জন্য কাঁদছো? ও বাবা, এখনো তো তোমার ছেলেটা বেঁচে আছে। দাও তো দেখি, দাও তোমার ঝোলাটা আমার কাছে দাও, আমি একটু নগরে নগরে ভিক্ষা করে আনি, দাও তাড়াতাড়ি দাও। যেই না বলেছে তাড়াতাড়ি দাও, ছোট্ট ছেলেটা বলে উঠলেন দাও তো দেখি তোমার ঝোলাটা আমাকে দাও, আমি হ্যাঁ রে বাবা, পারবি? কেন পারবো না বাবা? অমায়েরা, সন্তান যদি জন্ম দিতে হয়, এমন সন্তান জন্ম দিতে হয়, বাবার চোখে জল দেখে ছেলে বলছে বাবা কেঁদো না, তোমার ওই ঝোলাটা আমার কাছে দাও তো, আমি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না? আজকে তুমি বেঁচে আছো, আমার মা বেঁচে আছে, কিন্তু যেদিন আমার বাবা মা থাকবে না সেদিন তোমার ভিক্ষা করেই সেবা দিতে হবে। দেখেছেন বাবা, এই হলো সন্তান। যদি কোনো বাবা ঘরে মহোৎসব করে, তার সন্তান যদি বাবা মার মৃত্যুর পরে সেটা চালিয়ে যায়, তবেই তো সন্তান। বাবা তুমি দাও তো দেখি, আমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে, দাও দাও ঝোলাটা দাও। ঝোলাটা কাঁধে নিয়েছে বটু, সবার প্রথমে বাবাকে প্রণাম করেছে। কেন গো? ওই যে কালকে বললাম না বাবা মা বড় গুরু, প্রণামটা করে বলছে বাবা তুমি আশীর্বাদ করো, আমি যেন চাল ডাল জোগাড় করতে পারি। ও তো জানে না ওর বাড়ি ভগবান ছদ্মবেশে আছে, ও তো বুঝতে পারেনি ভগবান কি নিজ রূপে এসেছে, বৈষ্ণব রূপে এসেছে। তা বটু মনে মনে করছে কৃষ্ণ, আজ আমি প্রথম আমার বাবার জন্য বৈষ্ণব সেবার লাগি আমি ভিক্ষায় যাচ্ছি, দেখিস আমি যেন চাল ডাল পাই। ভগবান মনে মনে করছে বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি
ভিক্ষা করে নিয়ে চলে এলো। ভগবানের কেমন লীলা দেখেন মা। আচ্ছা বলেন তো, একটা ছেলে যদি আপনাদের বাড়িতে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা আবার 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন তাকে ভিক্ষা? কত কটু কথা বলবো না? আজকের বটুর জীবনে দশাটা তেমন দাঁড়িয়েছে। ও তো জানে না ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। এইবার বটু যেই না দুয়ারে দাঁড়িয়েছে, মা আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, 4 জন বৈষ্ণব বসে আছে, ভিক্ষা দেব, তাদের সেবার জন্য 2টি চাল ডাল দাও, তাদের সেবার জন্য 2টি চাল ডাল আমায় দাও না গো। মথুরাবাসীরা সবাই বলে উঠলেন, তোদের জন্য কি আমরা দান ছত্র খুলেছি? তোর বাবা সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। সবাই মিলে বটুকে মারছে, আর এত মারছে না, বটুর শালবঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। চিৎকার করে ডাকে দিল, কৃষ্ণ আমায় মেরো না, আমায় মেরো না। যে জন তোমায় ভালো তোমায় ভালোবাসে, সবাই মিলে বলল, মা তারে কি এমনি ভাবে কাঁদিতে এত মার মেরেছে ছেলেটাকে, তবু ছেলেটা একটা কথা বলছে, আমি মিথ্যা বলিনি, আমি কোনোদিন তোমাদের দাঁড়িয়ে আসিনি, আজকের প্রথম। এই তবে এইটুকু ছেলে আমার মিথ্যা বলি? ও 5 মিনিট আগে এসেছিল, হরিব, কিন্তু মা ও আসেনি, ওর রূপ ধরে আমার কৃষ্ণ এসেছিল। যাচাই করে নিতে হবে না, ও প্রকৃত আমার কি আমার নয়। এত মার মেরেছে, গাছতলায় বসে বসে কাঁদছে। কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই জীবন আমি আর রাখবো না। 5 বছরের ছেলে, সে বলছে, কৃষ্ণ তুই ছাড়া তো আমার আর কেউ নেই, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার? এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার প্রেম জোয়ারের সিন্ধু, সে ছিল আমার
বৈষ্ণব সেবা দিতে না পারি, এই জীবন আমি আর রাখবো না। এই জীবন ওই যমুনার জলে ডুবে মরে যাব। 5 বছরের একটা ছোট্ট বাচ্চা চেতনা দেখে, বৈষ্ণব সেবা দিতে পারছে না বলে মরে যাবে, একেবারে সিদ্ধান্ত। ভগবান মনে মনে করলো, হায় রে, ছেলেটাকে কি বেশি শাস্তি দিয়ে ফেললাম। ভগবান দেখেছেন একবার করে ছেলেটাকে বিপদের মুখে দিচ্ছে, আর একবার করে ফিরিয়ে আনছে। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? তার একটা নাম তো বাবা, ভক্তবাঞ্ছা কল্পতরু। সে ভক্তের প্রত্যেকের মনোবাসনা পূরণ করে। ভগবান একটা পাখি হয়েছে, বটুর কানের কাছে বলে যাচ্ছে, তোকে কেউ মথুরাই দিল না তো, যা বৃন্দাবন চলে যা। মাগো, বৃন্দাবনে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, হে গোবিন্দ, যদি একজন ভক্ত নয়নের জলে বক্ষ যুগল ভাষাই, যদি একজন ভক্ত বৃন্দাবনে দাঁড়ায়, এই বৃন্দাবনে যদি দাঁড়িয়ে রাধে দয়া করো বলি ডাকি, সে তো কোনোদিন অভুক্ত থাকে না গো, অভুক্ত থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যে জগৎ জননী, আমি যে করুণাময়ী, সবারই কথায় আমার অন্তরে জাগি। আমি নিজে হাতে করে খাবার নিয়ে আমি ভক্তের দ্বারে হাজির হই গো। যে জন নয়ন জলে নিতাই গৌর হরি বল। আমায় ডাকে, সেই ভক্তের ডাকে হাজির হই না। প্রমাণ আপনারা নিজেরা পেয়ে যাবেন, দেখবেন বৃন্দাবনে সেবা নেবেন না, চলে আসবেন কোনো ছলে বলে কলে কৌশলে আমার রাধারানী মাঝ রাস্তায় এসে নিজের হাতে খাইয়ে দিয়ে দেবে। কেন? গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, কোনোদিন এই বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সেই কথাটা গোবিন্দ পাখি রূপ ধরে বটুর কানে বলে দিল। আর যেই বলে দিল না, ছেলেটার মনে আনন্দ, কৃষ্ণ তুই আমায় মনে করে দিলি, সত্যি তো আমি বৃন্দাবনে গেলেই তো চাল লাল পেয়ে যাব, কিন্তু যাব কি করি? আমি তো সাঁতার জানি না, এত বড় যমুনা নদী আমি পার হব কি করে? কৃষ্ণ, শুনেছি বিপদে নাকি তোর নাম করলে পার হওয়া যায়। শুনেছি আমি যেই কৃষ্ণ তুই সেই নাকি জগন্নাথ, আমি কানে শুনেছি। দেখবো আমি পারি কিনা যেতে। তোর নামের যদি শক্তি থাকে, আমি সাঁতার জানি না তো কি হয়েছে, আমি যমুনা পার হব। ও মায়েরা, ছেলে সাঁতার জানে না, 5 বছরের ছোট্ট বাচ্চা যমুনার জলে পা দিল, আর পা দিয়ে একটাই নাম উচ্চ ঈশ্বরে বলল, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, হাঁটিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, হাঁটিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ। হে জগন্নাথ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে
এসেছে বৃন্দাবন। ওপারে গিয়ে তো বটু ছমকে, কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, আমি সাঁতার জানি না, আমি চলে এলাম, নদী নেই, নৌকা নেই, কিছু তো দেখতে পাচ্ছি না। বেশ, একেই বলে ভগবান। কৃষ্ণ তুই আমায় এত ভালোবাসিস। মা পূর্ণমাসীর ঘরে ভিক্ষার চাল ডাল পেয়েছে। মা পূর্ণমাসী বলছে, এই ছেলে এতটুকু বয়সে ভিক্ষা করছিস কেন? ও মা, আমি আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, তবে আমি এসেছি 4 জন বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। আহারে, এতটুকু শিশু বৈষ্ণব সেবার জন্য ভিখারি হয়েছিস? ঠিক আছে বাবা, যা, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই বৈষ্ণব সেবা দিতে পারবি। যা বাবা যা, আর কোনো দিকে যেতে হবে না, সোজা তুই চলে যাবি মথুরা। আবার যমুনা ঘাটে এসেছে, এবার তো পার হতে হবে। ভগবান মনে মনে ভাবি, বটুরে এত তাড়াতাড়ি তো আমি খাবো না, কিরে একবার ঘষে দেখে নিতে হবে না? এত তাড়াতাড়ি খাবো বললে খাবো? দাঁড়া, তোকে প্রথম পরীক্ষা করেছি তোর রূপ ধরে। কি মায়েরা বুঝতে পারছেন? ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে গেল, মথুরায় কেউ দিল না। এই এবারে দ্বিতীয়বারে পরীক্ষা। ভগবান কি করেছে জানো? ভক্তকে জব্দ করবে বলে কুর্ম রূপ ধরেছে। মাগো, কুর্ম মানে কি? কুমড়ো। কুর্ম মানে কুমড়ো, কচ্ছপ। বাহ, কচ্ছপ হয়েছিল ভগবান একবার। কবে? সত্য যুগে। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে 5টা, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিয়েছিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তাহলে 2টো রাম। আর একটা দাপরি বলরাম অবতার, কৃষ্ণ অবতার না, বলরাম অবতার। এই কলিতে হয়ে গেছে একটা অবতার, বুদ্ধ অবতার, আর একটা কলির শেষে আসছে কল্কি অবতার। এই ভগবানের মোট 10টা অবতার। তার সত্য যুগে কচ্ছপ হয়েছিল কেন? সমুদ্র মন্থনের জন্য। ভগবান কত দয়ালু দেখেছি। এই ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে, ওই জন্য ভগবান জলের তলায় ছিল, মন্দার পর্বতটাকে এনে কচ্ছপের পিঠে বসানো হলো, আর বাসকি না তাকে দড়ি করে রজ্জু করে সমুদ্র মন্থন করা হলো, তাই না? তাহলে ভগবানের কত অহিতুকি কৃপা। তা আজকের লীলায় ভগবান কুর্ম হলো কেন? ভগবানের বড় আশা একটা। কি আশা? সবাই শুধু আমার চরণ ধুলা পেতে চায়। আমার মনে বড্ড আশা, আমিও ভক্ত পদধূলা নেব। আমি দেখতে চাই ওই ধুলোতে কি এমন বস্তু আছে যার জন্য ত্রিলোক পাগল, ওই ধুলো নেবার জন্য। ভগবান আজকের লীলায় কুর্ম হয়েছে, মানে কচ্ছপ। চুপটি করে বসে আছে যমুনার পাড়ে, আর ওই বটু চাল ডাল পেয়েছে, নাচতে 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 একেবারে কচ্ছপের পিঠ। আর যেই পা দিল না, পা পিছলে গিয়ে বটু একেবারে জলের মাছ, জলে পড়ে গেল। আর যেই পড়ে গেল, মা মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে পড়ে গেল। কি বাবা, আর কি পাবে? ও পড়েছে কি এমনি এমনি? যেই পড়েছে আমার গোবিন্দ হরণ করে বলেছে না, আমাকে যারা ভালোবাসে তাদের শাস্তি দিতেই হবে। শাস্তি পেতে পেতে যেদিন আমার চরণ ছাড়া হবে না, তবে তো আমি কৃপা করবো। এইবার চাল ডাল পড়েছে, ছোট্ট বাচ্চা সাঁতারে জানে না, জলে নেমে চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল চাল ডালের পুটলিটা। কৃষ্ণ, আমি যে চাল ডাল পাচ্ছি না, কিন্তু আমি জোগাড় করেছিলাম, এখন কোথায় খুঁজে বেড়াবো? ছোট্ট বাচ্চা, শোন কৃষ্ণ, এই জীবনে যদি চাল ডাল না পাই, আমি আর প্রাণ রাখবো। এই যমুনার জলে আমি ত্যাগ করে। ভগবান ওদেরই বাড়িতে বসে আছে ছদ্মবেশে, মনে মনে করছে, এই রে, ছেলে যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? হয়েছে আমার সাথে চতুরের চূড়ামণি, তার সঙ্গে চালাকি করা যায়। ভগবান চালাকি করে ছদ্মবেশে বসে আছে বৈষ্ণব সেজে, আর ওই বটুর বাবাকে রেখেছে। মুনিবা,
ছেলেটা দুপুরে ভিক্ষায় গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছেলে এখনো ফিরছে না। তুমি খুঁজবে না ছেলেটা কোথায় গেল? যাও, আমার মন বলে তোমার ছেলে ভিক্ষা পাইনি, যমুনায় খেলা করছে। ঠিক জায়গায় বলে দিয়েছে, দেখেছো? বাবা মনে মনে বলছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, ছেলেটা তাহলে এখনো আচ্ছা বাবাজি আপনারা বসেন, আমি যাব আর আসবো, দেখি ছেলেটা কোথায় গেল। খুঁজতে খুঁজতে যাচ্ছে। ও বটু, বটু রে, কোথায় গেল বলো তো? ও বটু, ডাক দিচ্ছে বাবা। সে সময় ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে, উঠে আয়। কিরকম বদমাস ছেলে দেখেছো, সাঁতার জানে না, গলা পর্যন্ত। যদি পাঁচ মিনিটকে তুই চলে যাস, জলে ডুবে যাবি তো। ওর আগে ওর বলছি, মরা হলো না। অত সোজা নয়। যত স্যানিটাইজার করি না কেন, যত মাস্ক পরি না কেন, যত ঘরবন্দি হই না কেন, করোনায় যদি আমার মরণ থাকে, কেউ পারবে আমাকে ধরে রাখতে? মাস্কেও কিছু করতে পারবে না, স্যানিটাইজারেও কিছু করতে পারবে না। যার যতদিনের জন্য এই পৃথিবীতে থাকার কথা, সে ততদিন থাকবে, আর তারপরে তাকে চলে যেতে হবে। কিমা আপনারা দেখেছেন নাটক যাত্রা, অভিনয় মঞ্চ, এক একটা করে রোল দেওয়া হয় না? নায়ক নায়িকা, বাবা মা, বন্ধু বান্ধব, একটা রোল হয় না? তার যার যখন অভিনয় সে কি আর মঞ্চে থাকতে পারে? তাকে নেমে চলে যেতে হবে না? তা আমরা এই সংসারে তো একটা নাটক, যাত্রার আসর। আমি একজনের মা, আমি একজনের বোন, আমি একজনের দিদি, একজনের বান্ধবী, কিন্তু যার যখন অভিনয় শেষ, এই অভিনয় মঞ্চ থেকে নেমে যেতে হবে। এই যদি আমি বলি আজকের আমি মৌমিতা এসেছি, আমি এখন কালকের পর্যন্ত যাব না, আপনারা মেনে নেবেন? আর একটুখানি পর এই মঞ্চ থেকে আমাকে নেমে চলে যেতে হবে। তাহলে যে যতদিনের জন্য এসেছে বাবা, তাকে ততদিন থাকতে হবে, তারপর তাকে চলে যেতে হবে। দেখবেন বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। কি বাবা কঠিন নয়? এই জগৎ সংসারে দেখবেন একটা কথা বলে যায়, শাস্ত্রের বাইরে নয়, শাস্ত্রের ভিতরে। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বলেছি বাবা, একটা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থে আছে। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? কারণ যদি জানা থাকে বলতে পারবে। খেয়ে মরেছিল কে? বকাসুর। বকাসুর খেয়ে মরেনি। কৃষ্ণকে এমন গিলে খেতে গেল, গোস্ত গোচরণে গিয়েছিল, কৃষ্ণকে খেতে গিয়ে বকাসুর বধ হয়ে গেল। দ্বিতীয়টা সবাই পারবেন, খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। জানি তো এটা উত্তর আসবে। খাইয়ে মরেছিল পুতনা। স্তনে কালকুটি বিষ মাখিয়ে কৃষ্ণকে খাওয়াতে গেল, একেবারে কৃষ্ণ পুতনা বধ করে দিল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, খেয়ে মরল, খাইয়ে মরল। আচ্ছা, নিয়ে মরেছিল কে? আমি অপশনটা দিয়ে আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল রাবণ। বাহ, সুন্দর। এই উত্তরটা সব জায়গা পাই না, খুব ভালো লাগলো, উত্তর পেলাম। রাবণ রাজা নিয়ে মরেছিল, সীতা চুরি করে প্রাণ চলে গেল। তাহলে নিয়ে মরল। আচ্ছা, দিয়ে মরেছিল কে? অপশন না, বলি মহারাজ মরেনি, সুতলে তো বেঁচে আছে। দিয়ে মরেছিল মহাভারত। অপশনটা দিলাম মহাভারত, খুঁজে আপনারা বের করেন। দিয়ে মরেছিল কর্ণ। বাহ, কর্ণ, সুন্দর। কর্ণ দিয়েছিল, কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিলা বলে কর্ণের মরণ হলো, না হলে হতো না। শুনে মরেছিল কে? মহাভারত। শুনে মরেছিল। হ্যাঁ, বাহ, অষ্টগুরু দ্রোণাচার্য। এতদিন কীর্তন করছি বাবা, এত সুন্দর উত্তর কোথাও পাইনি। তাহলে শুনে মরেছিল অষ্টগুরু দ্রোণাচার্য। কি শুনেছিল? একটাই কথা। কি কথা? অশ্বত্থামা হতমানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানী। পড়ে গেল রানী, ইতি গজ পড়ে গেল
কাকে দেখে? হিরণ্যকশিপু। কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, "এই, তোর হরি কোথায় থাকে?" বলে, "বাবা, যেদিকে তাকাবো সেই দিকে হরি থাকে।" বলে, "এই ফটিক স্তম্ভে হরি আছে?" বলে, "আছে।" আঘাত করলো ঠিক বৈকাল 4:30 সময়। ভগবান জীবনে অত রাগা রেগে যায়নি, দেহটা মানুষের মতো, মুখটা পশুর মতো, ওই রূপটা ধরল। কি রূপ? নৃসিংহ, নরসিংহ মূর্তি। ওই রূপ ধরি হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিল। কিন্তু বাবা, কথা ছিল মাটিতে মারবে না, জলে মারবে না, অন্তরিক্ষে মারবে না। তাহলে মেরেছিল কোথায়? নিজের জানু দেশ। হিরণ্যকশিপুরকে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিল। আর ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। তাহলে কি হলো? খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, শুনে মরল, দেখে মরল, দিয়ে মরল, বলে মরেছিল। কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল না? আর দক্ষ যজ্ঞে এই দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলে। সতী বলেছিল, "বাবা, তুমি আমার স্বামীকে কেন বললে না?" বলল, "দেখ মা, তোর স্বামীকে যদি বলি আমার ভূত পেতনি নিয়ে আসবি, আমার যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে যাবে। ওই জন্য তোর স্বামীকে আমি নিমন্ত্রণ করলাম না। পিতা, আমি সতী নারী, প্রতিনিন্দা আমি কানে শুনবো না। এইক্ষুনি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আমি আমার দেহ ত্যাগ করব।" সতী বলেই প্রাণ ত্যাগ করে দিল, দেহ ত্যাগ হয়ে গেল। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, বলে মরলো, শুনে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল। কে? কিরণমালা। এ তো গ্রন্থের বাইরে চলে গেল। আমি বলেছি বাবা, গ্রন্থের বাইরে একটাও যাবে না। ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মা, তাই না? আর কইকেয়ী মাকে এমন ভালোবাসা বাসলো, কইকেয়ী মা দুটো বর দিয়ে চেয়েছিল। প্রথমবারই ভরত হবে রাজা, আর দ্বিতীয়বারই রাম যাবে 14 বছর বনবাস। কি গো, এমন বউকে ভালোবেসে বর দিতে হলো। আর দিয়েই 14 বছরের পুত্র শোকে কাতর হই রাজা দশরথের প্রাণ চলে গেল। ওই না ভূতাই হরিবশকে কাতর হয়ে দশরথের প্রাণ চলে গেল। আস্তে। তাহলে মাগো, কে কিভাবে মরবে আমরা কেউ জানি না। আচ্ছা বলেন তো, আমি লীলাতে ছিলাম কোথায়? বলেন। বাহ, সুন্দর। তাহলে কীর্তন শুনছি, ভালো লাগলো। তাহলে আমি লীলা, এটাই হলো বাবা তথ্য। আমি যেখানে যাই না কেন ডালপালাতে, আমাকে গোড়াতে ফিরতে হবে। যে কোনো কীর্তনিয়া, এই মৌমিতা বলে নয়, যত বড় কীর্তনিয়া আসুক না কেন বাবা, বলতে 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 চলে গেলাম তো চলে গেলাম, আর ফিরছি না। না, এটা কীর্তনিয়া ধর্ম নয়। যেখানে যাই না কেন আমাকে গোড়াতে আসতে হবে।